দেখুন পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 104-এর এখানে 2 নম্বরে যেটি দেওয়া আছে, নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করো। এখানে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে, ছোট ছোট প্রশ্ন শূন্য স্থান আকারে। এবার এখানে দেওয়া আছে হচ্ছে একটি সামান্তরিক দেওয়া আছে, এখানেও একটি সামান্তরিক, দুটি সামান্তরিক দেওয়া আছে এবং এর একটি বাহু এপাশে এক বাহু, এক পাশের এক বাহু দেওয়া আছে। আমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। এর পরিমাপ কত হবে? তাহলে আমরা প্রথমে দেখব এখানে যে সামান্তরিকের আমরা যে এখানে সামান্তরিক আঁকিয়েছি, এটির এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং এটা তো দৈর্ঘ্য, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ও কোণের পরিমাপ এবং এখানে আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে প্রথমে 1 নম্বরে বলছে ক ঘ সমান কত সেন্টিমিটার। তাহলে আমাদের এটা হলো ক খ গ ঘ। তাহলে এখানে কিন্তু আমাদের খ এবং গ এর বের হয়ে আছে হলো 2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান। তাহলে আমার এই বাহু সমান এই বাহু সমান, তাহলে খ এবং গ সমান যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে ক এবং ঘ সমানও কী হবে? 2 সেন্টিমিটার হবে, কারণ এর বাহু দুইটা, এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে আমাদের ক ঘ সমান কত হবে? 2 সেন্টিমিটার হবে, এখানে 2 সেন্টিমিটার। এবার আমাদের এখানে 2 নম্বরে বলা হয়েছে গ ঘ সমান কত সেন্টিমিটার। তাহলে গ ঘ সমান আমরা দেখব, এখানে যেহেতু ক এবং খ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে গ এবং ঘ সমান কত হবে? যেহেতু আমরা জানি বিপরীত বাহুদ্বয় সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান। তাহলে এই বাহুর যদি 4 সেন্টিমিটার হয়, তার মানে আমাদের গ এবং ঘ এর মানও কী হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 4 সেন্টিমিটার। এবার দেওয়া আছে কোণ ঘ সমান কত ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখব যে এখানে ক্ষয়ের মান দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা জানি এদের বিপরীত কোণদ্বয় কি পরস্পর সমান। তাহলে আমার যদি এখানে কোণ ক্ষয়ের মান যদি কোণ যদি 80 ডিগ্রি হয়, তার মানে ঘয়ের কোণও কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? যে 80 ডিগ্রি। এবার বলছে কোণ ক সমান কত ডিগ্রি। এখন আমরা এখানে দেখব, এখানে যদি আমার 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমাদের কত কোণ হলো? 8 আর 8 16, 160 ডিগ্রি হলো। এবার আমরা জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রির মধ্যে আমাদের তো 2টা কোণ বের হয়েছে, যেমন কোণ ক্ষয়ের মান হচ্ছে 80 ডিগ্রি এবং ঘয়ের পরিমাপও হচ্ছে 80 ডিগ্রি। তাহলে 2টা মিলে হয়েছে 160 ডিগ্রি। তাহলে 360-এর মধ্যে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কত বের হয়? 3-এর মধ্যে একবার দিলে 2 থাকে, তার মানে 200 ডিগ্রি বাদ থাকছে। এখন আমরা দেখব, যেহেতু আমরা জানি এই কোণের পরিমাণও যা হবে এই কোণের পরিমাপও কিন্তু তাই হবে। তাহলে এখানে আমার 200-কে যদি আমরা এখন তাহলে 2 দিয়ে ভাগ করি, যেহেতু 2টা কোণ বের হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, তাহলে কত হলো? এখানে 0, তারপর আবার 0, তাহলে কত বের হয়েছে? এখানে একটি কোণের পরিমাপ হবে 100 ডিগ্রি। এখানে কিন্তু কোণ কয়ের পরিমাপ চাচ্ছে কত ডিগ্রি। তাহলে কোণ কয়ের পরিমাপ আমরা কত পাইলাম? 100 ডিগ্রি এবং গয়ের পরিমাপও কী হবে? 100 ডিগ্রি হবে এখানে। তাহলে যেহেতু আমাদের 100 ডিগ্রি বের হয়েছে, আমরা এখানে লিখে দেব কত? 100 ডিগ্রি। এইবার এখানে বের করতে বলেছে উম্ম আর বর্গীয় জ সমান কত সেন্টিমিটার। আমরা এখানে দেখব আগে চ এবং 6 এর পরিমাপ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে উম্ম এবং 6 এর পরিমাপও আমাদের কত হবে? এই 3 সেন্টিমিটারই হবে এখানে, যেহেতু সামান্তরিকের বিপরীত দুই বাহু কিন্তু পরস্পর কি সমান। এখন আমরা কি করব এটা? তাহলে উম্ম এবং বর্গীয় জয়ের মান কত হলো? এখানে 3 সেন্টিমিটার। এইবার এখানে বলছে উম্ম এবং চ এর সমান এর পরিমাপ কত সেন্টিমিটার। এখন আমরা দেখতে পারি এখানে 6 এবং বর্গীয় জয়ের বাহুর মান এখানে পরিমাপ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বাহুর পরিমাপও কত হবে? 2 সেন্টিমিটার, যেহেতু এই বাহু সমান। তাহলে এটা আমাদের কত হবে? 2 সেন্টিমিটার। তাহলে উম্ম চ এর এই পরিমাপ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এখানে বলছে কোণ বর্গীয় জ সমান কত ডিগ্রি। এখন আমরা এখানে দেখব আগে চ এর পরিমাপ দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে বর্গীয় জ, যেহেতু চ এর পরিমাপও যা হবে এর বিপরীত যেটা, এটা কিন্তু বর্গীয় জ, তার মানে এটার পরিমাপও কিন্তু একই হবে। তার মানে এখানকার পরিমাপও আমাদের কি হবে? 140 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব 140 ডিগ্রি। এখন এখানে বলছে যে কোণ ছ এর পরিমাপ কত ডিগ্রি হবে এখানে। এখন এত কোণের পরিমাপটা কত ডিগ্রি, তাহলে আমরা কি করব? আগে যে চ এর পরিমাপ আর বর্গীয় জয়ের পরিমাপ এই দুটা মিলে আগে আমরা যোগ করে নেব। তাহলে দুই কোণের পরিমাপ সমান কত হলো? 140 গুণ 2 সমান কত হয়? এখানে 280 হয়। আমরা জানি যে 4টি কোণের পরিমাপে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি।
তাহলে 360-এর সাথে যদি আমরা 280 এখন বিয়োগ করে দেই, তাহলে 0, 16-র মধ্যে 8 বাদ দিলে থাকে 8, হাতে 1, 1 আর 2 3 3 মিলে গেল, বামে 0 বসে না। এখন যেহেতু আমাদের এখানে কিন্তু উমও একটা কোণ, এখানে 6 একটা কোণ, যেহেতু 6-এর কোণ চেয়েছে, তার মানে এই দুইটা কোণ আমাদের যেহেতু বাকি আছে, তার মানে আমরা কি করব, এই যেহেতু এখানে আমাদের দুইটা কোণ বের হয়েছে আর এটার মধ্যেও কিন্তু দুইটা কোণই পাওয়া যাবে, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, 0 2 0 0, তাহলে কত হলো, একটি কোণের পরিমাপ 40 ডিগ্রি। তার মানে কোণ 6-এর পরিমাপ হবে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব, 40 ডিগ্রি। এবং এই যেটা দেওয়া আছে এখানে উম্মর কোণের পরিমাপও হবে কত, 40 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।